হ্যালো কৃষক বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আগামীকালেও ভালো থাকুন, এটি আমার কামনা। আমি হাবিবুর, আর আপনারা দেখছেন এগ্রো মাইন্ড বাই হাবিবুর ইউটিউব চ্যানেল। তো কৃষক বন্ধুরা, বেশ কিছু চাষি ভাই আমার দোকানে এসেছিল এবং আমাকে তাদের প্রবলেমটা বলল। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং তাদের যে প্রবলেমটা সেটি বলছে যে ধানের জমির মাজরা পোকা কোনো মতেই নষ্ট করতে পারছে না। আসলে কি কারণে নষ্ট করতে পারছে না এবং ধানের জমির এবছর এত মাজরা পোকার আক্রমণ কেন, তাই আজকে আমরা এই ভিডিওটিতে জানব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো বিনা স্কিপ করে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা মাজরা পোকার সঠিক দমন এবং সঠিক কৌশলের দমনটি সম্পূর্ণ জেনে নেবেন। তো কৃষক বন্ধুরা, আমরা আগে জানবো যে মাজরা পোকা কোনটি এবং বাল কাটা পোকা কোনটি। মাজরা পোকা হচ্ছে ধানের জমিতে যে সাদা রঙের, সাদা না হালকা একটু বাদামি রঙের হয়ে থাকে এবং তাদের দুটো ডানা থাকে, সে ডানাতে দুটো ড্রপ ড্রপ কালো কালারের ফোঁটা থাকে। এটি হচ্ছে মাজরা পোকার মথ, অর্থাৎ যেটি মা পোকা বা মহিলা পোকা বলে থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে কিছু পরিমাণ খেয়ে থেকে বংশ বিস্তার করা। এরা কি মানে শুধু আপনার ডিম পাড়াটা এদের মেন টার্গেট। এবং তারা যখন একটি গাছে, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে ধানের জমিতে উড়ে উড়ে পাতাতে উড়ে বেড়ায় এই মাজরা পোকার মথ। এবং এই মাজরা পোকার মথকে বেশ কিছু চাষি ভাইরা মানে কোনো টার্গেটে নেয় না, কি এই পোকাতে তো কোনো ক্ষতি করে না, তো এই পোকাকে আমরা মারতে যাব কেন। তো এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনারকে মারতে হবে মাজরা পোকার মথকেই আগে, তাহলে আপনার জমিতে বাল কাটা কোনো মতেই দেখা যাবে না। তো আমরা যদি মাজরা পোকাকে মারতে যাই তাহলে আপনার বাল কাটা পোকার হাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো। তাহলে এরা যখন ডিম পাড়ে, সে ডিম থেকে 8 থেকে 10 দিন পর ডিম থেকে লার্ভা বের হয় এবং সেই ডিমটা অটোমেটিকলি খুলে আপনার জলে পড়ে যায় এবং সেই লার্ভাগুলো জলে ভেসে যে গাছের ডগাতে ঠেকবে, যে গাছের গোড়াটিতে ঠেকবে, সেই গোড়াটিকে ছিদ্র করে ঢুকে খেতে থাকবে। তো এই যখন আমরা বিষ স্প্রে করি তখন কিন্তু ভিতরে বিষটি প্রবেশ হয় না, সেটা সিস্টেমিক বিষ হলে পারে কাজটা আমরা সম্পূর্ণভাবে কিছুটা পেয়ে থাকি। তাহলে যখন আপনার লার্ভাটা ভিতরে ঢুকে থাকবে তখন কিন্তু নর্মাল যদি বিষ স্প্রে করেন তাহলে কিন্তু যে লার্ভাটাতে কোনো ইফেক্ট দেখাবে না, কিছুটা পরিমাণে হয়তো ঢুকতে পারে, সেটা কোনো ইফেক্ট দেখাবে না। তার জন্য বালকাটা পোকা আমরা কোনো মতে থামতে পারছি না। দ্বিতীয় যেটি বিষয় সেটি হচ্ছে আমরা যে বালকাটা পোকা আবার কি করে। বালকাটা পোকা এরও হচ্ছে বয়স আপনার 20 থেকে 25 দিন পর্যন্ত কি 30 দিন পর্যন্ত আপনার বালটি কেটতেই থাকবে, ওই খাবার খেতেই থাকবে। তারপরে এর পরবর্তী স্টেজে মানে বালকাটা পোকা যে লার্ভাটা সে কি করে, 7 থেকে 8 দিন কিংবা 9 দিন সে ঘুমান্ত অবস্থায় থাকে, মাকড়সার জালের মতো একটা জিনিস তৈরি করে এবং সেখানে সে ঘুমান্ত অবস্থায় থাকে। এবং ঘুমন্ত অবস্থাতে সেটিকে আমরা পিউপাও ধরে নেব, ঠিক আছে, সেটি পিউপা স্টেজে যায় এবং সে পিউপা স্টেজে যাওয়ার পর তারা আবার পূর্বাঙ্গ রূপে আসে এবং সে আবার মাজরার মত হয়ে যায় এবং সে আবার পুরুষের সঙ্গে মিলন করে সে আবার কিন্তু আপনার ডিম পাড়া শুরু করে দেয়। তাহলে আপনার কিন্তু আপনার কাজ যেটা করতেই থাকছে, তাহলে কিন্তু ডেলি আপনার বংশ বিস্তার করতেই থাকছে এবং আপনার ধানকে নষ্ট করতেই থাকছে। তাহলে এখন একজন কৃষক ভাই আছে, যে এসে বললো যে কি আমাকে একটা কোরাজিন দেন। তাহলে কোরাজিন আপনি যদি স্প্রে করেন তাহলে কোরাজিনে আপনি হয়তো মাজরার যে লার্ভাটা, সে লার্ভাটিকে নষ্ট করতে পারলেন, মাজরার মঠটিকে নষ্ট করতে পারলেন না। এবং আমরা আরেকটা বিষয় দেখেছি যে কোনো কৃষক বন্ধুরা ধানের জমিতে যখন বিষ স্প্রে করছে তখন আঠাটা অ্যাড করছে না, অর্থাৎ স্টিক। অবশ্যই আপনারা যখন বিষ স্প্রে করবেন তখন সেটিতে আঠা ব্যবহার করবেন, কারণ সে বীজটি আঠার সাহায্যে ধানের পাতাতে ভালোভাবে লেগে থাকে এবং কোনো মাজরার মথ যদি সেই ধানের পাতার উপর আবার বসে তাহলে তাকে আপনার অ্যাটাক করে মেরে দেয়। তাহলে আপনার আর বীজ দেওয়ার যেটি নিয়ম, আপনারা যখন ধানের জমিতে বীজ দিবেন তখন
প্রথম পাহি চতুর্দিক দিয়ে আপনি বিষ দিবেন। তারপরে আপনি যেরকম নিয়মে বিষ দেন তেরকম নিয়মে দিবেন। চতুর্পাহিতে দেওয়ার মেন কারণ হচ্ছে আপনি যখন বীজ দিচ্ছেন তখন এক পাহি থেকে আরেক পাহি যখন বীজ দিতে যাচ্ছেন তখন মাজরাগুলো অটোমেটিক উড়ে পাশে পাশে চলেই থাকছে, মানে যেতে থাকছে। তাহলে আপনি যদি চতুর্ধারে বীজটি দেন তাহলে আপনার ওই ধানের জমিতে একটা গাঢ় তৈরি হয়ে গেল, এবং তারপরে যদি ওই উড়ে যেয়ে যদি বসে তাহলে তার কিন্তু মাংসপেশিতে অ্যাটাক করে তাকে আপনার মেরে দেবে। আর আরেকটা ভুল করে চাষি ভাইরা, যে আপনার যদি জমিতে বালকাটা যখন পোকার আক্রমণ হয়ে গেছে তখন আপনারা নর্মাল বীজ দিলেও পারেও একটু বীজটি ভালো দামি বীজ ব্যবহার করার চেষ্টা করবেন, এবং সে বীজটি কি ব্যবহার করবেন সেটি আজকে আমরা বলবো। আপনারা যখন কোরাজেন ব্যবহার করছেন তখন কোরাজেনের পাশাপাশি আপনারা অ্যাসিভেট 75% ব্যবহার করবেন। অ্যাসিভেট 75% এটি আপনারা আদাম আরও করতে পারেন। এটিতে কি করে, মাজরার মদ সেটিকে খুব ভালোভাবে কন্ট্রোল করে অ্যাসিভেট 75%। তো আপনারা এটি প্রতি লিটার জলে 2 গ্রাম করে ব্যবহার করবেন। তার পাশাপাশি আপনারা হয়তো কোরাজেন ব্যবহার করছেন। তো এটি হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আপনারা যদি এটি না ব্যবহার করেন তাহলে আপনারা দ্বিতীয় ধাপে করতে পারেন ইন্ডিগো। এটি হচ্ছে আপনার আগাস্তা এগ্রো লিমিটেড কোম্পানির ইন্ডিগো। এটিতে আছে কোরানেট্রিপল, যেটি কোরাজেন টেকনিক্যাল। কোরাজেন টেকনিক্যালে থেকে 18.8%, আর এটিতে পাচ্ছেন আপনি 9.3%। প্লাস আপনি এটিতে পাচ্ছেন ল্যামডা সাইহ্যালোথিন, যেটি উড়ন্ত পোকাকে খুব ভালো করে কন্ট্রোল করে। উড়ন্ত পোকা তো আমরা মাজরার মদটিকে উড়ন্ত হিসাবে ধরেই নিচ্ছি, তাহলে ইন্ডিগোতে খুব একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে এটিতে। প্লাস এখানে আপনার দেখাই যাচ্ছে যে এই মাজরার মদ, মাজরার লার্ভা এবং মাজরার ডিম, এই তিনটিকে কন্ট্রোল করছে খুব ভালোভাবে এবার খুব সুন্দর করে। তা আপনারা বাজারে ইন্ডিগো ছাড়া আরো যদি অন্য কোনো কোম্পানি পান, টেকনিক্যালটা আপনারা দেখবেন কোরানেট্রিপল 9.3% প্লাস ল্যামডা সাইহ্যালোথিন 4.6% এটি জেড সি ফর্মে পাওয়া যাবে। এই বীজটি খুব দুর্দান্ত একটি রেজাল্ট দিচ্ছে ধানের জমির মাজরা পোকার জন্য। দ্বিতীয় নাম্বার তো শেষ হলে, এবার আমরা তৃতীয় নাম্বারে যাব। তৃতীয় নাম্বারে আছে আপনার জুই কোম্পানির আয়াকা। এটি জুই কোম্পানির আয়াকা, এটি মার্কেটে নতুন লঞ্চ করেছে, কারণ মাজরা পোকার জন্য এটিকে মেন টার্গেট করা হয়েছে। এটিতেও খুব একটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কারণ এটিতে আছে ইমামেকটিন বেনজয়েড 1.25%। ইমামেকটিন বেনজয়েড বলতে আপনারা যেটি ভুট্টার জমিতে যেটা সাময়িক দানা হিসাবে ব্যবহার করেন ওটা জিআর ফর্মে থাকে, ওটা 5%। এটা আপনার এসসি ফর্মে আছে, এটি হচ্ছে ইমামেকটিন বেনজয়েড 1.25% এবং ল্যামডা সাইহ্যালোথিন 1.5%। আপনারা দেখলেন ইন্ডিগোতেও ল্যামডা সাইহ্যালোথিন আছে 4.6%, এটিতে পাচ্ছেন 1.5%। প্লাস কি পাচ্ছেন, প্লাস পাচ্ছেন বাইফেনথিন 4.5% ইসি। এটি একটি খুব সুন্দরভাবে আপনার জমিতে মাজরাকে দমন করতে কাজ করবে। এই তিনটি বীজ আপনারা যদি নিয়মিত স্প্রে করতে থাকেন তাহলে আপনাদের জমিতে বালকাটা পোকার হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন, এটি আমার গ্যারেন্টি। তাহলে কৃষক বন্ধুরা এই বীজগুলো আপনারা মেনটেন করবেন। ডোজ যেটি সেটি ব্যবহার করবেন, কেউ কড়া বীজ ব্যবহার করবেন না। ডোজ কড়া করলে পারে এখন যে পরিমাণে আপনারা মাজরা থেকে এতটা সম্মুখীনে আছেন, ডোজ কড়া করলে এর থেকে বেশি আপনারা সম্মুখীন হবেন। কারণ যত ডোজ কড়া করবেন তত পোকার প্রতি আক্রমণ আরো আপনাদের জমিতে বেড়ে যাবে। কিসের জন্য বাড়বে, একজন সাধারণ কৃষক তার শারীরিক চর্চা আলাদা, এবং একজন যে চাকরিজীবী মানুষ তার শারীরিক চর্চা আলাদা। একজন চাকরিজীবী মানুষকে যদি আপনি বলেন যে এসো জমিতে খাটো, সে কি সঠিকভাবে খাটতে পারবে? পারবে না। কিন্তু একজন কৃষক সে তার রেগুলার প্র্যাকটিস আছে, সে খাটতে পারবে। মাজরা পোকারও আপনারা সেম কন্ডিশন করেছেন। একটি জমিতে যখন 100টি থেকে 200টি, আমি এমনি মোটামুটি একটি আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য বললাম, কমপক্ষে ধরেন 1000টি, একটি জমিতে 1000টি পোকা আছে, সে 1000টি পোকা আপনি কি একবার স্প্রে করে কন্ট্রোল করতে পারবেন? না, পারবেন না। কারণ তার মধ্যে কেউ একটু শক্তিশালী হবে, কেউ একটু দুর্বল হবে, এবং যে শক্তিশালী হলো সে ধরেন আপনার বৃষ্টি খেয়েও নিল তবুও সে মরবে না, কারণ
তার গ্রোথ রেজিস্ট্যান্ট পাওয়ার একটু বেশি আছে এবং সে বীজটি যখন ওই শোষণ করে নেবে তার গ্রোথ রেজিস্ট্যান্ট পাওয়ারটি আরো গ্রো হয়ে গেল। এবং এর ফলে কি হবে, এর ফলে আপনি যদি ওই বীজটি আবার স্প্রে করেন ওই মাজরাকে আপনি মারা অসম্ভব। তাহলে ওই যখন আবার বংশ বিস্তার করবে তখন তার বাচ্চাদেরকেও মারা অসম্ভব হয়ে যাবে। এই কারণে আপনার এই যে কোরাজেন বীজ দিচ্ছেন, এই বীজ দিচ্ছেন, ওই বীজ দিচ্ছেন, তাতে মাজরাকে দমন করা যাচ্ছে না। বাজারে নতুন নতুন টেকনিক্যাল কোম্পানি বের করতেই থাকছে এবং তাদের দ্বারাতেই মাজরাকে দমন করতে হয়েছে। কৃষক ভাইরা হয়তো মানে সব বলে থাকে কি কোরাজেন এখন ডুপ্লিকেট চলে এসেছে। হ্যাঁ, মার্কেটে ডুপ্লিকেট আসছে, তা বলে সবই যে ডুপ্লিকেট সেটি নয়। আপনারা পণ্য দেখে কিনবেন। কোরাজেনে এখন একটা কিউআর কোড স্ক্যানার লাগিয়ে দিয়েছে যাতে চাষিরা সঠিক পণ্যটি পায়। এবং এই যে মাজরার একটি মানে আমরা জীবন চক্র বললাম যে মাজরা পোকার মদ থেকে প্রায় 80 থেকে 200টি পর্যন্ত ডিম পাওয়া যায় এবং এই 200টি পর্যন্ত আপনার মাজরার লার্ভা হয়ে বেরিয়ে যায়। তো কৃষক বন্ধুরা, এই যে বীজগুলো আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, এই বীজগুলো বাজারে দেখুন। এই কোম্পানিরই মাল নিতে হবে আর কোনো কথা নেই। আপনি বাজারে টেকনিক্যাল সেম পেলে পারে এই পণ্যটা ক্রয় করে আপনি স্প্রে করুন। এবং আর একটি যেটি কথা, আপনারা অবশ্যই অবশ্যই আঠাটি অ্যাড করবেন বীজের সঙ্গে। আঠাটি অ্যাড করলে কাজটি অনেক দুর্দান্ত হয়। তাহলে এই ছিল আজকের ভিডিও কৃষক বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগ্রো মাইন্ড ফ্যামিলিতে একজন নতুন সদস্য হয়ে উঠুন। এবং যে যে মাজরা পোকার এতটা মানে অসুবিধা পড়ে আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন, তাহলে জানা মাজরা পোকার প্রতিকারটি করতে পারে। আমি বলবো এখানে আয়াকা আর ইন্ডিগো এই দুটি বেশি আপনারা স্প্রে করুন, এই দুটি টেকনিক্যালের বেশি স্প্রে করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ কৃষক বন্ধুরা।